খুবই দুঃখের সঙ্গে জানানো যাইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক মালয়েশিয়ান ভাই মারা গেছেন। আসলে খুবই কষ্ট লাগে, একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশ থেকে হারিয়ে গেল। এই লোকটা দেশে যাওয়ার জন্য দূতাবাসে অনেকবার গেল আইলো, কিন্তু এই লোকটা হয়রানি কমলো না। আচ্ছা, একটা লোক কি প্রবাসে যখন আসে সে কি অবৈধ হয়ে আসে? সম্পূর্ণ লিগেল কাগজপত্র নিয়ে কিন্তু সেই প্রবাসে আসে। আসার পরে বিভিন্ন কারণবশত সে অবৈধ হয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে রেমিটেন্স পাঠাচ্ছে দেশে। রেমিটেন্স তার পরিবারের জন্য, দেশের জন্য সে কি করতেছে? পাঠাচ্ছে। কিন্তু একটা লোক যখন বাংলাদেশ দূতাবাস থেকে সেবা নিতে যায়, এত পরিমাণে হয়রানি করা হয়। আজ না হয় কাল, 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন। বিস্তারিত আমার এই লেখাটা দেখেন, এখানে সুন্দর লিখে দিছে। এতভাবে মানুষ হয়রানি হয় বলার বাইরে। তা আমি সরকারের প্রতি দৃষ্টি করতেছি, এ সমস্ত দূতাবাসে যারা কর্মকর্তা আছেন একটু নজরদারি করেন, যাতে এরা সঠিকভাবে মানুষকে সেবা দেয়। এদেরকে শুধু এসির হাওয়া খাওয়ার জন্য এখানে বেতন দিয়ে রাখা হয়নি, মানুষের সেবা করার জন্য রাখছে। দয়া করে এইগুলোর দিকে একটু নজর দেবেন।